হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 17 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিও যারা দেখেনি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো অন্তবন্ত ইমে দেহা নিত্য স্যুক্তা শরীরিণ অনাশীন অপ্রমেয়স্য তস্মৎ যুধ্যস্ব ভারত। তো শ্লোকটি সহজ, আমি প্রথম থেকে যদি একটু ভেঙে উচ্চারণ করি। প্রথমত আমরা প্রথম শব্দটি সম্পর্কে আশা করি কারো সমস্যা হবে না। উচ্চারণটি কেমন? অন্তবন্ত, ঠিক আছে, অন্তবন্ত। এরপর ইমে দেহা, অন্তবন্ত ইমে দেহা। এরপর এখানে গিয়ে একটু সমস্যা হবে, নিত ইয়স। কেন ইয়স? এখানে দেখেন, খেয়াল করুন, আমরা এখানে নিত পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ দন্তান্ন রস্যিকা ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এবং এখানে যে জফলা আছে, আমরা এখানে জফলা উচ্চারণ কার মতো করছি? ইয়র মতো করি, তাই না? তাহলে নিত্য, নর্মালি আমরা যদি একত্রে উচ্চারণ করি নিত্য। বাট এখন এখানে একটু খেয়াল করুন, আমরা এখানে দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করব। হ্যাঁ, তাহলে নিত্যস, এই যে দন্তাস্ব রয়েছে, দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে নিত্যস। এরপর এখানে জফলা আছে, এবার হচ্ছে আবার ওকার আছে, তাহলে নিত্যস ইয়োক্তা, অর্থাৎ ইয়োক্তা, এই যোগ এবং হচ্ছে তা, ঠিক আছে। এটা যে কি করলাম, এখানে নিত্যস পর্যন্ত এই দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করার পরে এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। এবং এই ইয়র সাথে ওকার যুক্ত হয়ে এই কয় ত এর মধ্য থেকে আমরা ককে যদি আলাদা করি তাহলে উচ্চারণ কেমন হবে? ইয়োগ, ঠিক আছে। এবং কি থাকে? তাহ, ঠিক আছে। তাহলে যদি পুরোটি যদি একসাথে উচ্চারণ করি, নিত্যস ইয়োক্তা, ঠিক আছে। অথবা যদি একসাথে, অর্থাৎ এখানে যদি আমরা দন্তস্বকে যদি আলাদা উচ্চারণ না করে যদি নিত্য একসাথে ভেবে উচ্চারণ করে থাকি, তখন সেক্ষেত্রে তার উচ্চারণ কেমন হবে? নিত্য স্যুক্তা, ঠিক আছে। তো আপনারা দুইভাবে উচ্চারণটা করতে পারেন, নিত্যস ইয়োক্তা উচ্চারণ করতে পারেন অথবা নিত্য স্যুক্তা উচ্চারণ করতে পারেন, যার যেভাবে সুবিধা, ঠিক আছে। তাহলে উচ্চারণটা কেমন? নিত্যস ইয়োক্তা অথবা এই যে নিত্যস ইয়োক্তা অথবা নিত্য স্যুক্তা। এরপর শরীরিণ। এরপরে খেয়াল করুন অনাশীন। এখানে আমরা এই অনাশীন পুরোটি উচ্চারণ করে ফেললাম, অনাশীন। এবারে এখানে যে অর্ধমাত্রার হ আছে, আমরা জানি যে অর্ধমাত্রা হয়ের উচ্চারণ কার মতো হয়? অয়ের মতো হয়। তাহলে এটা কেমন হবে? অপ্রমে। অনাশীন অপ্রমে, এই মে পর্যন্ত উচ্চারণ করার পরে এই অন্ত্যেষ্টি হচ্ছে ইয়, তাহলে ইয়স, খেয়াল করুন ইয়স, অর্থাৎ এই ইয়স পর্যন্ত যদি উচ্চারণ করি ইয়স। এবং আবার এখানে কি আছে? জফলা আছে, তাহলে জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে, ঠিক আছে। তাহলে অপ্রমে ইয়সীয়, হ্যাঁ, অপ্রমে ইয়সীয়, এভাবে যদি বলি অপ্রমে ইয়সীয়। এরপর তসমাদ, এই পুরোটা তসমাদ, আশা করি আপনাদের এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাও পরবর্তী স্লাইডে আমি আর একটু ভেঙে দেখিয়েছি। তো এখন একটু খেয়াল করুন, তসমাদ কেন? এখানে দন্তস্বকে আগে উচ্চারণ করে ফেললাম, তস, ঠিক আছে, তসমাদ। এই যে আমরা যদি ভেঙে লিখি তস, এরপর হচ্ছে কি মাদ, তসমাদ। এরপরে খেয়াল করুন এখানে যে অন্তস্তজ আছে, আমরা জানি যে অন্তস্তজ উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে ইউদ, খেয়াল করুন ইউদ, আমরা এখানে ধ পর্যন্ত উচ্চারণ যদি করি তাহলে ইউদ, হ্যাঁ, তসমাদ ইউদ। এবার আবার জফলা আছে, এই জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। এবং এই ইয়র সাথে এখানে দন্তস্ব যদি উচ্চারণ করি ইয়স, ঠিক আছে, তসমাদ ইউদ ইয়স, তসমাদ
ইউধ ইয়স, এগুলো যদিও ভেঙেছি কিন্তু উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করবেন। তসমাদ ইউধ ইয়স, ঠিক আছে, তসমাদ ইউধ ইয়স। এরপরে এখানে কি আছে, ব আছে। এটা কোন ধরনের ব? এটা হচ্ছে আমার কি ব? অন্তস্থ ব। আর অন্তস্থ ব উচ্চারণ কার মতো হয়? উয়োর মতো হয়, ঠিক আছে। অন্তস্থ বয় উচ্চারণ কার মতো হবে? উয়োর মতো হবে। তাহলে আমরা যদি পুরোটি যদি উচ্চারণ করি, তসমাদ ইউদ্ধিয়স্ব, হ্যাঁ, তসমাদ ইউদ্ধিয়স্ব, তসমাদ ইউদ্ধিয়স্ব ভারত, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি প্রথম থেকে যদি বলি, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা অথবা নিত্যস্যোক্তা শরীরেণ অনাশীন অপ্রমেয়স্য তস্মাদ যুধ্যস্ব ভারত, তস্মাদ যুদ্ধস্ব ভারত, তস্মাদ যুদ্ধস্য ভারত, ঠিক আছে। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে ভেঙে দিয়েছি। তো এই ভাঙা অংশটুকু পাঠ করলে আশা করি এই শ্লোকটি একদমই সহজ মনে হবে আপনাদের কাছে। তো খেয়াল করুন প্রথম থেকেই অন্তবন্ত, ঠিক আছে। এই অন্তবন্ত ইমে দেহা, অন্তবন্ত ইমে দেহা। এরপর আমরা কি করেছিলাম? নিত, এই যে নিত এবং জফলার উচ্চারণ কি করেছিলাম? ইয় করেছিলাম, ঠিক আছে। তাহলে দেহ নিত ইয়স, কেন ইয়স? ওই যে দন্তস্বরকে আমরা এনেছিলাম। তাহলে দেহা ইমে দেহা নিত্যস, নিত্যস একসাথে, নিত্যস, ওই যে আমি বলেছি যে ভাঙি না কেন, কিন্তু উচ্চারণ করব কিভাবে? একসাথে, নিত্যস, নিত্যস, নিত্যস। এরপর কি থাকে? এখানে জফলার উচ্চারণ ইয় এবং ওকার থাকে, তাহলে ইয়োক্তা, ঠিক আছে, ইয়োক্তা। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? অন্তবন্ত ইমে দেহা নিত্যস ইয়োক্তা, নিত্যস ইয়োক্তা। এই সম্পূর্ণটি কিন্তু একসাথে উচ্চারণ করবেন, নিত্যস ইয়োক্তা, ঠিক আছে। প্রথমত আপনারা ভেঙে উচ্চারণটা করবেন, আস্তে আস্তে ভাঙা অংশগুলো যখন দ্রুত পাঠ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, তখন আস্তে ধীরে এই সম্পূর্ণ ভাঙা অংশগুলো একত্রে পাঠ করলে দেখবেন যে আপনাদের উচ্চারণটা কমপ্লিট ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণ অনাশীন অপ্রমে, ওই যে আমরা অপ্রমেশ পর্যন্ত উচ্চারণ করতে পারি, ঠিক আছে, অথবা অপ্রমেয়স্য, ঠিক আছে। আমি এর আগে অপ্রমে পর্যন্ত উচ্চারণ করে ইয়স পর্যন্ত উচ্চারণ করে ইয়ে উচ্চারণ করেছি। একই রকমই অপ্রমেয়স্য, অপ্রমেয়স্য, ঠিক আছে। এরপর তস্মাদ যুদ্ধস্ব, তস্মাদ, এটা পুরোটা একসাথে, তস্মাদ যুদ্ধস্ব, তস্মাদ, এই যে খেয়াল করুন, তস্মাদ ইউধ ইয়স, এই দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করে ও, তাহলে একসাথে যদি উচ্চারণ করি যুদ্ধস্ব, যুদ্ধস্ব, ঠিক আছে। তস্মাদ, তস্মাদ, তস্মাদ যুদ্ধস্ব, একসাথে উচ্চারণ করবেন, তস্মাদ যুদ্ধস্ব ভারত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তাও সমস্যা থাকে ভিডিওটি পজ করে আবার পুনরায় প্র্যাকটিস করবেন এবং দরকার হলে প্রয়োজনে আবার বারবার ভিডিওটি প্লে করে অবশ্যই দেখে নেবেন। তাই আশা করি এর মাধ্যমে আপনাদের উচ্চারণটা পারফেক্ট হবে। তো শুরু করে যদি পাঠ করে তাহলে কেমন হচ্ছে একটু খেয়াল করি। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণ অনাশীন প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। আমি আবার বলছি, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণ অনাশীন প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।